2019 সালে আপনাদের বলেছিল এই গ্রামে গ্রামে এসে এনআরসি সিএ করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে। পার্লামেন্টে যখন ভোটাভুটি হচ্ছিল সেই সময় কিন্তু রাজ্যসভাতে বিজেপির সেই অংশে এমপি ছিল না, এই বিলটাই পাস হতো না। সেই সময় দেখা গেল লোকসভা রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের একাধিক এমপি ভোট না দিয়ে ওই দিনকে পার্লামেন্টে হাজির হলো না। তাই বকলমে বিজেপি যাতে এই বিলটাকে পাস করিয়ে নিতে পারে তার সুযোগ করে দিল এই ধান্দাবাজ প্রতারক ভণ্ডামি যারা বাংলার মানুষকে নিয়ে করছে এই তৃণমূল কংগ্রেস। আমি তো বলছি অন ক্যামেরা, পশ্চিম বাংলায় নতুন একটা পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা হোক। উনি যা পুরস্কার দিচ্ছেন সবার পেছনে একটা করে সিডি লাগিয়ে দিচ্ছে। নতুন একটা পুরস্কার দেওয়া হোক, পুরস্কারটার নাম হোক মিথ্যাশ্রী। এই পুরস্কারটা মমতা ব্যানার্জিকে দেওয়া হোক। আমি কিন্তু ছোটখাটো কথা বলিনি, অনেক বড় কথা বলছি। রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে কথা বলছি। তৃণমূলের তো এখানকার এমপি কল্যাণ ব্যানার্জি মহাশয়, তো কল্যাণ ব্যানার্জি মহাশয়কে বলছি, হ্যাঁ আপনার নেত্রীকে বলছি মিডিয়ার মাধ্যমে, পুলিশ আইবির মাধ্যমে আমি কল্যাণ ব্যানার্জিকে বলতে চাই, আপনি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অনেক ছুটাছুটি করেন, আপনার নাকি পেনের অনেক ক্ষমতা। তাই আপনার নেত্রী মমতা ব্যানার্জিকে আমি বলছি মিথ্যাশ্রী পুরস্কার দেওয়া হোক। পারলে আমার নামে একটা আইন এত চ্যালেঞ্জ করুন, আমাকে দেখবো পারবেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, কোর্টে যাবে বুক ফুলিয়ে, আইনের চরকে মুখ ফুলিয়ে আসতে হবে। কারণ 2011 সালের আগে মমতা ব্যানার্জি বলেছিল ক্ষমতায় নিয়ে আসো, সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারে দিয়ে দেবো। আজকে খোঁজ নিয়ে দেখুন, পুলিশের বন্ধু যারা আছে, সরকারি চাকরিজীবী যারা আছে, কেন্দ্রীয় সমাহারে দিয়ে পাওয়া তো দূরের কথা, বিস্তর ফারাক আছে। উনি তাহলে কি সত্যি কথা বলেছিলেন? উনি যখন 2011 সালের আগে সংখ্যালঘু সমাজের মানুষদেরকে সাচার কমিটির সুপারিশ বাস্তবায়নের কথা বলেছিল, ক্ষমতায় আসলে 10,000 মাদ্রাসা দেওয়ার গল্প শুনিয়েছিল। সংখ্যালঘু সমাজের মানুষেরা 10,000 মাদ্রাসা চাইনি, যে কটা শিক্ষা প্রতিষ্ঠান আছে অন্তত সেইগুলো ঠিকঠাক করুক এটা আশা করেছিল। 10,000 মাদ্রাসা দেওয়ার স্বপ্ন দেখিয়েছিল, ওয়াকাফ প্রপার্টি উদ্ধার করার স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু বাস্তবিক অর্থে একটা প্রতিশ্রুতি পালন করতে পারেনি, সম্পূর্ণ মিথ্যাচার করেছে। শুধু তাই নয়, আপনার ওবিসি নিয়ে সংখ্যালঘু মুসলিম সমাজকে আজকে বৈষম্যের শিকার হতে হয়েছে। আজকে ওবিসি সার্টিফিকেট নাম কাস্তে আছে, ও রেখে দেওয়া ছিঁড়ে ফেলে দেওয়ার মধ্যে কোনো তফাৎ আমি মনে করছি না। তাই মুসলিম সম্প্রদায় চরম বঞ্চনার শিকার হচ্ছে। সমাজ ক্ষমতায় আসার আগে আমি জঙ্গল মহলে যখন চলে যেত, আদিবাসীদেরকে বলতো আপনাদের এই করে দেবো সেই করে দেবো, আদিবাসীদের উপকৃত করবো। আজকে 14 বছর ক্ষমতায় আছে, হাত তুলে বলুক মমতা ব্যানার্জি যে এই কটা আদিবাসীর উপকৃত হয়েছে। আপনারা অবাক হবেন, কেন আমি মিথ্যাশ্রী পুরস্কার দেওয়ার কথা মমতা ব্যানার্জিকে বলছি। এই মমতা ব্যানার্জির আমলে আদিবাসী সমাজ থেকে উঠে এসেছে লক্ষ্মীকান্ত হাসদা মহাশয়কে জিজ্ঞাসা করুন, 1 কোটি আদিবাসী পশ্চিম বাংলায় নাই, অলরেডি 1.5 কোটি আদিবাসী সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে, অর্থাৎ এসটি সার্টিফিকেট। তাহলে 50 লক্ষ কম করে নন আদিবাসীরা টাকা দিয়ে সার্টিফিকেট নিয়ে আদিবাসী কোটাতে তারা চাকরি করছে, উচ্চশিক্ষায় তারা সংরক্ষণটা ভোগ করছে। এই মিথ্যাচারের জবাব দেওয়ার জন্যই আপনাদের অদূরে নবান্ন আছে, যদি কোনোদিন সুযোগ পাই মিথ্যাশ্রী প্রাইজটা আপনাদেরকে দিয়ে আসতে হবে। একটা আদিবাসী প্রেম উথলে উঠছে কলকাতা।